ওই দেখতে ছবি তুলছে মনে হচ্ছে না? হে তুলছে মনে হচ্ছে তো। যেমন সে হগ্গা চলে যাচ্ছে। পালিয়ে যাবে মানে? দাঁড়াও, ওকে একটু শিক্ষা দিয়ে আসি। এই ছেলে, তুমি কি ভাবছো? ছবি কেন তুলছো? না মানে তুমি খুব সুন্দর। তোমার তাই? হ্যাঁ, তাই তোমার দেখি ছবি তুলছিলাম। তাহলে তো খুবই ভালো। তুমি আমার বন্ধু হবা? শুধুই কি বন্ধু? হ্যাঁ, সেরকম বেশি কিছু দিতে হয়, পরে হবে। তাহলে আমরা বন্ধু। গেল ওকে সাইজ করতে, নিজে সাইজ হয়ে গেল। দেখি ফোনটা দেখি, আর ছবি তোলা নাকি দেখি। না না, ছবি তুলিনি তো। কই দেখি। এটা আমার ছবি তোলা পারমিশন কে দিল তোমাকে? না মানে উদাহরণ দিয়ে একটু না থাক, আমাকে বললে আমি তো দেখতাম। আচ্ছা ওটা ঠিক আছে। ছবিগুলো ডিলিট করবে না। মানে জায়গাটা খুব সুন্দর, তোমার একটু ছবি তুলিয়ে দিয়ে দাঁড়াও তুমি। ছবিগুলো দেখো, সময় হেভি হয়েছে। আচ্ছা তুমি এত ছবি তুলে কি করো বলো তো? ও তুমি বুঝবো না, চলো চলো চলো, ওই একটা সারপ্রাইজটা যখন দেবো তখন তুমি বুঝতে পারবা। চলো। আরে বুবু, সেটা ওই ছামিয়ারা নম্বর দেওয়া দিয়ে করছিল, সেলফি তুলছিল, করছিল। আরে সেটি তাই? হ্যাঁ, চল না তো, নস্কা ছেলে কোথাকার, আমিও একটু এনজয়। হ্যাঁ নস্কা ছেলে কোথাকার। এই ছামিয়া, এই আমার সাথে একটু সেলফি তুলো না। পাদে একটু এদিকে। কেনে হ্যাঁ কেনে আমি একটু সেলফি তুলছি, আর সাথে তোর কি হ্যাঁ? হ্যাঁ, তাহলে আমাদেরও একটু তো শখ হবে। হ্যাঁ একটু আমাদেরও দাও না। তুলো না। এই ছামিয়া, পয়সা ফেল না, পয়সা তুলি। ভাগ আব্দুল, এইসব হিজড়ি ফিজড়ি আসব খেলাতে লিয়ে আসিস কেন রে? রসল আরে করে কি রে ইয়ারা, তোদের খেলা তোদেরই থাক। নস্কা ছেলে কোথাকার। এই চম্পা, ওই তো তোদের বান্ধবীটা আসছে। এই তুই পাগল। না মনে কি মারা মেরে গেল রে। আয় আয় রে বাড়ি আয়, তোর লেগে মায়ের খেলাম আমি। তুই লাগি তো হইলো সেদিন কিন্তু এমনি না করতে তাহলে তোর মারটা। আরে আমরা তো হিজরা মানুষ, হিজরা, আমাদের তো পেশাই আয়। এরকম এরকম না করলে আমরা ভাত খেতে পাবো না। সেদিন কলেজের মাঠে তোর ইয়া করা কি দরকার ছিল রে? আরে তো আমি জানি ইয়া করছো, দোষ হবে। তা আয় আয় আয়, চা হয়েছে আয়। এই চলে ঠিক আছে, চলো তাহলে খেলা। আচ্ছা আমি যখনই ঘুরতে আসি তুমি তখনই ছবি তোলার বলো সারপ্রাইজ দিব সারপ্রাইজ দিব। তা কি সারপ্রাইজ দিবে আজকে দাও? ও হ্যাঁ, ভুলে গেছিলাম, তোমার সারপ্রাইজ চলে এসছে, খুব শিগগিরই দেখা হবে। তো তাই সারপ্রাইজ চলে এসে কই দাও দাও দেখি। হ্যাঁ, এই দেখো তোমার সারপ্রাইজ চলে এসছে। এতদিন তোমার যা ছবি তুলেছি আর যে সারপ্রাইজ দেবো বলেছি, সেই সারপ্রাইজ আজ চলে এসছে। চলো 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 চলো, এই দেখো তোমার সারপ্রাইজ। এই দেখো আমার ভাই, আমার বন্ধু, আমার জান, আমার সত্যিকারের বেস্ট ফ্রেন্ড চলে এসছে। এতদিন তোমার যেসব ছবিগুলো তুলেছিলাম না, আমার এই বন্ধুটাকে সব পাঠাইছি। কেন আমার সঙ্গে তোমার বন্ধুকে কেন পাঠাইছো?
বলবো বলবো সব বলবো। আয় বন্ধু, নাম নাম নাম, এদিকে আয়। আয় এদিকে আয়। আরে তুমি কি ভাবতা এতদিন ফটো দিলি আমার এই বন্ধুকে পাঠাইতাম? এই বন্ধুটাই তোমাকে পছন্দ করে, সেদিন থেকে তোমাকে ওর দোকানেও দেখিছে। বান্ধবী তো চুড়িদারটা দেখা, আমি মেকআপ বক্সটা কিনে আসি। ঠিক আছে, বলছি বান্ধবীর বিয়েটা যাবো, একটা সুন্দর দেখে চুড়িদার দেখান তো, গিফট করবো। একটু তাড়াতাড়ি দেখাবেন। হ্যাঁ, আমার বান্ধবী চলে আসবে, আমরা একসঙ্গে বিয়েতে যাবো। কি হলো দেখান, হাঁ করে বসাচ্ছেন কেন? আচ্ছা লোক তো দেখান, দেরি হয়েছে। ও হ্যাঁ, দেখায় দেখায়। এইটা একটা খুলে দিন তো। কোনটা ম্যাডাম? এই চুড়িদারটাও তো সুন্দর লাগছে, এটা সুন্দর লাগছে না? হ্যাঁ, খুব সুন্দর, অপূর্ব। এটাই দেখ করে দিন। হ্যাঁ, কি রে বান্ধবী, একটা চুড়িদার দিতে এত টাইম লাগে? আরে দোকানদার লেট করে দিল, হা করে টাকা আছে, কাজের বেলায় নাই। আরে বন্ধু কি ব্যাপার রে, বড় কাস্টমার এসেছিল নাকি এতটা মাল খোলা? আরে না রে বন্ধু, এক্ষুনি একটা লেডিস কাস্টমার বেরিয়ে গেল না দোকান থেকে, ওই ম্যাডামকে মাল দেখাইছিলাম। এই দেখতে রে বন্ধু, এইটা ওকে দেখতে দেখতে আমার এতটা মাল খোলা হয়ে গেছে। বন্ধু তুই তো ওই মেয়েটাকে আমি ভালোবেসে ফেলেছি রে, এক দেখাতে। আরে বন্ধু কোন মেয়েটা রে? এখন দুটো মেয়ে বেরিয়ে গেল, এই মেয়ে কি বলছিস? হ্যাঁ হ্যাঁ বন্ধু, এক্ষুনি বেরিয়ে গেল ওই মেয়েটাই। চাকরি হোক ওই মেয়েটাকে ফিট করে দিতে হবে তোকে। আরে বন্ধু ওই মেয়েটা তো আমাদের কলেজেই পড়ে রে, ও কোনো টেনশন করিস নি, ও আমার বাঁ হাত কাল খেল। বন্ধু তা আমি তো আগামী মাসে বিদেশ যাবো রে, বাইকের দোকান দিই, তা কি হবে? আরে বন্ধু অলি কোনো টেনশন করিস নি, আমি ঠিকভাবে ফিট করে দেবো। পারবি তো? অলি কোনো টেনশন করিস না, আমি ঠিক ফিট করে দেবো, আমি আছি তো। ঠিক আছে বন্ধু, তোর হ্যাঁ। ভরসা আমার। ঠিক আছে ঠিক আছে, তো ভালোভাবে যাইস, আমি ঠিক ফিট করে দেবো। আচ্ছা ঠিক আছে। সেদিন দেখি তোমাকে ভালোবেসে ফেলিছে। রান্ডে তুমি তো খুব ভালো ফটো তুলো, তাহলে আমাদের দুজনের ফটো তুলে দাও তো। আবার ফটো তুলতে হবে? ফটো তো তোলা হয়ে গেছে, যা তোলার। ঠিক আছে যাও। ঠিক আছে, না মোবাইলটা লাও তাহলে, আমি একটু আসছি, আমার একটু কাজ আছে, তোমরা গল্প করো। আচ্ছা সুমায়া, আজ আনন্দের দিনে তোমার মন খারাপ মনে হয়েছে কেন? কি হয়েছে তোমার? সুমাইয়া, তোমাকে তো এতদিন ফটোতে দেখে এসেছি, আজ সামনে সামনে দেখি মনে কতই আনন্দ হয়েছে, তোমাকে কি বলি বুঝাবো সেটা। তুমি কি আমাকে বিয়ে করবা? সুপিয়ান, আমি তোমার কথাটা রাখতে পারলাম। আমি রান্ডুকে নিজে আর জানার থেকেও বেশি ভালোবাসি। সুপিয়ান, আমি রান্ডুকে রাগানোর লেগে তোমার সঙ্গে কটা ফটো তুলেছিলাম। তুমি কিছু মনে করো না, আমাকে মাফ করে দিও। তুমি কিছু মনে করো না, আমাকে মাফ করে দিও। তুমি কিছু মনে করো না, আমাকে মাফ করে দিও। তুমি কিছু মনে করো না, আমাকে মাফ করে দিও। হ্যালো রান্টু, তুই একবার শেখর ধারে আয়। হ্যাঁ আয়। কি হলো রে, কি খবর? এসছিস তো? বস। কান্টু, তুই ভাই আমার সাথে বেমানি করলি রে। দেখ ভাই, আমি তোর সাথে কিসের বেমানি করলাম? সুমায়াকে আমি এক দেখাতে আমার পছন্দ হয়ে গেছিল, তা ওকে আমি কথা বলতে পারিনি। তা সময়ের দায়িত্বটা তোকে দিয়ে গেলাম আমি বিদেশ যাওয়ার আগে, যাতে সময় আমাকে ভালোবাসে, সেইভাবে তুই সময়ের সাথে কথা বল। তা সেটা নাই গিরি তুই নিজেই ভালোবাসতে লাগলি। তুই ছবি মবি পাঠাইছিস ঠিক আছে, তার পেছনেও তুই গদ্দারি করেছিস। দেখ ভাই, তুই আমাকে বলছিস আমি গদ্দার, আমি কি একবারও লেগে বলেছি আমি সময়কে ভালোবাসি? ও যদি নিজে আমাকে ভালোবেসে ফেলে, তার দায়ী কি আমি? হ্যাঁ তাতেই তুই লিখে কি না করছিস আমি? হ্যাঁ, তোর মতন স্বার্থপর বন্ধু আমি দেখিনি। তুই নিজের স্বার্থে আমার কাছ থেকে সময় কেটে দিবি তুই।
ভাই তো রাগ করিসনি, সুমায়াকে আমি কোনোদিনই মন থেকে ভালোবাসিনি। বুঝিস না, জীবনে আমি পথের কথা হয়ে থাকতে যাইনি। দরকার পড়ে আমি অনেক দূরে চলে যাব, প্রয়োজন পড়লে আমি দুনিয়া ছেড়েই চলে যাব। আরে যা যা, ওইসব সিনেমা ডায়লগ আমাকে শোনাসনি, বড় হিরো হয়ে গেছিস লাই। শোন, আমি সব জানি, সময় আমাকে সব বলেছে। আরে তুই নিজের অজান্তায় সময়কে তো কতটা ভালোবেসেছিস, আর সময় তোকে কতটা ভালোবেসেছে সেটা আমি সব জানি, বুঝতে পারলি তো? এটা লে লিয়ে সুখে সংসারে ঘর করগা। এই তুমি আমাকে কোনোদিন ভালোবাসোনি? না, বাসিনি। তুমি ভালোবাসোনি? না। ভালোবেসেছো কিন্তু তুমি মুখ ফুটে বলতে পারোনি। আমি তোমাকে বিশাল ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো না।